আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মেহানি। জীবননগরের দত্তক নেওয়া শিশুকে 2 বছর ধরে নির্যাতনের অভিযোগ কলেজ শিক্ষিকার বিরুদ্ধে। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে এক এতিম শিশুকে পড়াশোনার সুযোগ ও সুন্দর ভবিষ্যতের আশ্বাস দিয়ে নিজের বাসায় নিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ উঠেছে এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী আশ্রয়ের নামে শিশুটিকে গৃহকর্মীর মতো ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ভুক্তভোগী শিশুটির বয়স মাত্র 10 বছর। তার দাবি, গত প্রায় 2 বছর ধরে তাকে দিয়ে বাসার বিভিন্ন কাজ করানো হতো। কাজের সামান্য ভুল ত্রুটি হলে শুরু হতো মারধর, কখনো লাঠি দিয়ে, কখনো লোহার রড দিয়ে, আবার কখনো গরম খুন্তি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হতো বলে অভিযোগ করেছে শিশুটি। অভিযুক্ত লাবণী আক্তার জীবননগর পৌরসভার 6 নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি জীবননগর সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। এছাড়া তিনি স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদার জাকাউল্লার মেয়ে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে লাবণী আক্তার বলেন, আমি শিশুটিকে নিজের সন্তানের মতোই দেখাশোনা করছি। তাকে শাসন করেছি। নির্যাতনের অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে তার বক্তব্য জানার জন্য একাধিক যোগাযোগ করার চেষ্টা হলে তিনি মিটিংয়ে আছি বলে সাংবাদিকদের এড়িয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।